নেদারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে সুপার 8-এ এক পা দিয়ে রাখলেন টাইগাররা। 3 ম্যাচ থেকে 4 পয়েন্ট নিয়ে ডি গ্রুপে সুবিধাজনক স্থানে আছে বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে নেপালকে হারালেই সুপার 8-এ টিকিট কাটবে বাংলাদেশ। এমনকি হারলেও সম্ভাবনা থাকবে সুপার 8 খেলার। তখন নেট রান রেট ও নেদারল্যান্ডসের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে। এবারের আসরে মোট 20টি দল অংশগ্রহণ করছে। 4টি গ্রুপে ভাগ করে খেলছে সেই দলগুলো। প্রত্যেক গ্রুপ থেকে 2টি করে মোট 8টি দল খেলবে সুপার 8। পরের পর্বের জন্য র্যাঙ্কিংয়ের ভিত্তিতে আসর শুরুর আগেই প্রত্যেক গ্রুপ থেকে 2টি করে দল বাছাই করে রেখেছিল আইসিসি। ডি গ্রুপ থেকে D1 নামে ছিল দক্ষিণ আফ্রিকা, আর D2 নামে ছিল শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যে সুপার 8-এর কোয়ালিফাই করা হয়ে গেছে। অন্যদিকে শ্রীলঙ্কা যেহেতু আসর থেকে ছিটকে গেছে, তাই এই গ্রুপ থেকে বাকি যে দল কোয়ালিফাই করবে তার নাম হবে D2। অর্থাৎ যত পয়েন্ট নিয়ে সুপার 8-এ কোয়ালিফাই করুক বাংলাদেশ, তারা D2 হিসেবেই পর্বের দ্বিতীয় ম্যাচ খেলবে। সুপার 8-এর 8 দলকে আবার 2 গ্রুপে ভাগ করা হয়েছে। সেখানে প্রথম গ্রুপে আছে A1, B2, C1, D2। অর্থাৎ এখানে গ্রুপ এতে থাকবে বাংলাদেশ। সেখানে এ হিসেবে আছে ভারত, বি হিসেবে আছে অস্ট্রেলিয়া এবং সি হিসেবে আছে আফগানিস্তান। সুপার 8-এর জন্য প্রত্যেক দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলতে পারবে দলগুলো। তাই কোয়ালিফাই করতে পারলে পরের পর্বে প্রতিপক্ষ হিসেবে ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তানকে পাবে বাংলাদেশ। সেখানে এই 3 দলের মধ্যে অন্তত 2 দলকে হারালে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকবে বাংলাদেশের। তবে সুপার 8-এ ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তানের মতো দলের বিপক্ষে কি করবে বাংলাদেশ সেটি দেখার বিষয়।